আনুগত্য জরুরি একটা বিষয়। আনুগত্য যার আছে সব তার আছে, আনুগত্য যার নাই তার কোনো কিছুই নাই। আমার নবীজি বিদায় হজের ভাষণে একটা খুতবা দিয়েছেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা আনুগত্য করো। এই আনুগত্যের এক নম্বর আনুগত্য হবে কার? জোরে বলুন কার? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, যারা নেতা, তোমাদের মধ্যে যারা আমির, তাদের তোমরা আনুগত্য করবে। সে আমিরটা হতে হলে নামাজি হতে হবে না বেনামাজি হতে হবে? কিন্তু আজকের সমাজের অধিকাংশ আমির গুলো নামাজি না বেনামাজি? আমির হলো আরবি শব্দ, তার বাংলা হলো নেতা, লিডার। সেই লিডারের আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সেটা কি ইসলামী দলের নেতা না অন ইসলামী দলের নেতা? বলেন কোন দলের নেতা? আমার দেশের শক্তিশালী দল অন ইসলামী দল না ইসলামী দল? বলেন অন ইসলামী দল, যেগুলোর ভিতরে ইসলাম চেতনা নাই, যারা ইসলামী হুকুমত চায় না, এমন জাতীয় লোকের সংখ্যা ও সাপোর্টার আমার দেশে কম না বেশি? এইদিকে জান্নাত চায়, আল্লাহ আমার জান্নাত দাও। আছে না এরকম? আছে না? জান্নাত দাও। আমার বুঝে আসে না ভাই, এগুলো আল্লাহর সঙ্গে মানে এটা এক প্রকার প্রতারণা, আল্লাহর সঙ্গে এক প্রকার ছলনা। এটা মানে নেতা বানায় রাখছে আরেকজনের, আরেকজনকে নেতা বানায় রাখছে, বেনামাজি নেতার নেতৃত্ব মেনে তার পেছনে থেকে মসজিদে এসে দোয়া চায়, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ ঠেকা পড়ছে। আসতে বলুন কেন? জোরগান ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার সাফ কথা, বুঝলেন? আমি ওই আড়াল করে কোনো কথা বলার লোক না। যারা আমার আলোচনা শোনেন, আমি সাফসুপ বলে দেই, কি হবে ভাই, মরে তো যাবই। মরবো না আমরা? না মরলে না হয় কৌশল করতাম।